আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আরিফ মোহাম্মদ আসলাম তোমাদের বাংলা ব্যাকরণ উচ্চারণ ক্লাস নিতে আসছি। যারা 9-10-এ এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আলোচ্য বিষয় হলো বর্ণের উচ্চারণ। খেয়াল করো, ত্বক, স্বাধীন, বিশ্বাস, অর্শ এবং লম্ব এর উচ্চারণটা আমরা কিভাবে লিখব। আমরা পূর্বের ক্লাসে বলেছিলাম 3টা নিয়ম মনে রাখবা। শব্দের প্রথমে ব ফলা হলে ব ফলার উচ্চারণ হয় না। নাম্বার 1, শব্দের প্রথমে ব ফলা হলে এর উচ্চারণ হয় না। এখানে আমরা ত্বক লিখেছিলাম, শব্দের প্রথমে ব ফলা আছে, এই যে ত্বক, ত ব ফলা হবে না, ক ত্বক, যেখানে থেমে যাবে সেখানে আমরা একটা হলন্ত চিহ্ন দিব, ত্বক। অনুরূপভাবে দ্বিতীয়টা খেয়াল করো, যদি উচ্চারণে দন্তের স কিংবা তালব্য মূর্ধন্য ষ থাকে, দন্তের স বা মূর্ধন্য ষ থাকে তাহলে তালব্য ষ হয়, দীর্ঘই থাকলে ঋষিকার হয়। এখন এখানে বললাম স্বাধীন, শব্দের প্রথমে ব ফলা আছে, সুতরাং ব ফলা হবে না, তাহলে দন্তস্বর পরিবর্তন হলো তালব্য ষ, সা ধর্ষিকার ধি ন, স্বাধীন। আবার খেয়াল করো, বিশ্বাস, শব্দের মাঝে বা শেষে ব ফলা হলে সেই বর্ণ দ্বিত্ব হবে। শব্দের মাঝে এখানে কি আছে, বিশ্বাস, সবাই একটু খেয়াল করো, আমরা কি লিখলাম, বিশ্বাস। শব্দের মাঝে ব ফলা, তাহলে বর্ষ হবে 2 বার, 1 বার 2 বার, হসন্ত। এখানে কার আছে, কার দিলাম আকার, এই হলো বয়সিকার বি, আর দন্তস্ব থাকলে কি হয়, তালে বর্ষ। খেয়াল করো, এটা সবাই লিখে ফেলছ। এবার আমরা খেয়াল করব অর্শ, অধ্বনির পর কি অর্শ, অর্শটা কি রকম হলো, অর্শ শব্দের শেষে ব ফলা 2 বার হবে, 1 বার 2 বার, প্রথমে হসন্ত, এখানে কার আছে, কার নাই, কার না হলে ওকার হবে, আর এখানে কি হইল অর্শ। আর এখানে লম্ব, যদি ব কিংবা মর সাথে ব ফলা হয় সেটা বর্ণক্রমিক, অর্থাৎ যা থাকবে তাই হবে। তাহলে এখানে কি হইল, এই যে ল, ল আর ম এবং ব, লম বয়কার ব, লম্ব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই 3টা নিয়ম যদি তুমি খেয়াল রাখতে পারো তাহলে ব ফলা নিয়মটা পানির মতো সহজ হয়ে গেল। তোমরা যারা এরকম সহজ সুন্দর ক্লাস করতে চাও তারা নিয়মিতভাবে আমার ইউটিউব পেজ, ইউটিউব চ্যানেল, আমার পেজ তোমরা সংযুক্ত থাকবা।